একটা স্বপ্ন ডাল ছেড়ছে, একটা স্বপ্ন পাতা, ফুটপথ থেকে রাজপথ জুড়ে স্বপ্নের খেরো খাতা, বুকের ভেতর স্বপ্ন বোনা এলো দক্ষিণায়নের দিন, দক্ষিণায়নের দিন, দক্ষিণায়নের দিন, এলো দক্ষিণায়নের দিন। ধুম তানা নানা তানা দেরে দেরে তানা দেরে দেরে না, ধুম তানা নানা তানা দেরে দেরে তানা দেরে দেরে না। তবুও ছেলেটি স্বপ্নের বিজায় জীবনে, মেয়েটি ভেজায় চোখ ফোটা ফোটা নুনে, বুকের ভেতর কোন দিনের ঋণ এলো দক্ষিণায়নের দিন, দক্ষিণায়নের দিন, দক্ষিণায়নের দিন, এলো দক্ষিণায়নের দিন। ধুম তানা নানা তানা দেরে দেরে তানা দেরে দেরে না, ধুম তানা নানা তানা দেরে দেরে তানা দেরে দেরে না। দিন বদলের স্বপ্নের স্মৃতির খনিজে দুজনে চোখ মেলে, চোখ যায় ভেজে, বুকের ভেতর স্বপ্ন অন্তহীন এলো দক্ষিণায়নের দিন, দক্ষিণায়নের দিন, দক্ষিণায়নের দিন, এলো দক্ষিণায়নের দিন। আপু, আমি কিন্তু দেখেছি জামান ভাই তোমার কাছে এসে ক্ষমা চাইছে। পারভিন, বড়দের সব বিষয়ে নাক গলাতে নেই। আচ্ছা, বলবে তুমি? অ্যাকচুয়ালি জামানের সাথে আমার ঠিক অ্যাডজাস্ট হচ্ছে না। এই দেখ, আগের আকাশ কত সুন্দর ছিল, এখন আর নেই। কেন জানিস? কারণ এই আকাশ বয়ে বেড়াচ্ছে হাজার মানুষের দুঃখ কষ্ট। তাই ওদের বিয়ের আগেও কিন্তু তোমরা আমার কথা কেউ শোনোনি, তখনও এরকমই বলেছ। আমার কথা শুনলে রাখির জীবনটা আজকে এরকম হয়? তুমি তো জানো আমি একেবারে অবুঝ নই। আমার স্ত্রীর জীবনে একসময় প্রেম এসেছিল বলে আমি মাথা খারাপ করব, এমন মূর্খ আমি নিশ্চয়ই হব না। তুমি এখনো ঘুমাওনি? না, রাখি আপু, তোমাকে একটা কথা বলি। বল। জামান ভাইয়ের অবস্থা অনেক খারাপ। এর জন্য বুঝি ক্লাবে যে মদ খেয়ে মাতলামি করতে হয়? কি করবে বলো? তুমি তো চলে এসেছো, তার তো এখন আর কেউ নেই। সেটা তো তার আগে বোঝা উচিত ছিল। আমার কি মনে হয় জানো আপু, জামান ভাই তোমাকে অনেক ভালোবাসে। সবই তার অভিনয়। এসব দেখেই তো তাকে বিয়ে করেছিলাম, কিন্তু বিয়ের পর আর মেলাতে পারিনি। সন্দেহপ্রবণ আর খুবই নিচু প্রকৃতির মানুষ। আমার কি মনে হয় জানো, তোমার জামান ভাইয়ের সাথে সবকিছু নিয়ে খোলাখুলি কথা বলা দরকার। ওর সাথে এসব বিষয় নিয়ে কথা বলতে আমার রুচিতে বাধে না। রাখি আপু, তোমাকে তো আমি চিনি, অভিনয় করে নিশ্চয়ই জামান ভাই তোমাকে জয় করতে পারতো না। হয়তো অভিনয় না,
হয়তো সত্যি আমাকে ভালোবাসে, কিন্তু এরকম একজন সন্দেহপ্রবণ মানুষের সাথে আমার পক্ষে সংসার করা সম্ভব না। তুমি তো সন্দেহটা দূর করে দাও। সেটা কোনোদিনই সম্ভব না। হতেও তো পারে, আবার এমনও হতে পারে যে নিজেই ভুল বুঝতে পেরে তোমার কাছে চলে আসবে। কাল তোর অফিস আছে না? ঘুমা। ভালো ছিলে? হ্যাঁ, ভালোই ছিলাম। আপনি? আমিও ভালোই ছিলাম, তবে মাঝখানে কাজকর্ম বেড়েছিল খুব, তাই বাইরে বাইরে থাকতে হচ্ছিল। এখন অবশ্য আপাতত সেসব নেই। তোমাকে তো চেনা যায় না, অনেক বদলেছ তুমি। এখন ওই বাসাতেই থাকেন? না, আর থাকা গেল না। বাড়িওয়ালা রাজনীতিবিদদের পছন্দ করে না, তাহলে ওনার বাসায় কেন থাকতে দেবেন বলো? রাজনীতির ব্যাপার বোঝোই তো। তো আপনি হঠাৎ এদিকে? আপনাকে তো দরকার ছাড়া কারো দেখা পাওয়ার কথা না। আজকে ঠিক দরকারে আসেনি, তবে কোনো বন্ধু নিশ্চয়ই হাসপাতালে, নাকি কেউ জামিন পাচ্ছে না? আমি কোনো টাকা চাইতে আসিনি নাকি? এর আগে তোমার কাছে দুবার হাত পেতেছি ঠিক, কিন্তু আজকে আমি কোনো টাকা চাইতে আসিনি। ও, তাই নাকি? আমি তো ভাবলাম আপনি নিশ্চয়ই আমার কাছে জরুরি কোনো দরকার এসেছেন, যা কাজের লোক আপনি। তোমার কথায় আমার রাগ করা উচিত, কিন্তু কিন্তু কি? আমি ব্যক্তিগতভাবে কখনো রাগ করি না। আপনি রাগ করলেন কি না করলেন তাতে কার কি যায় আসে? কেন রাগ করেন না আপনি? কি মনে করেন নিজেকে আপনি? কিসের এত অহংকার আপনার? আজ আমি উঠিয়ে রাখি। তোমার মন ভালো নেই, মনে হচ্ছে রেগে আছো। কেন আসেন আপনি? কোন অধিকারে আসেন? মনি ভাইয়ের জীবন নষ্ট করেছেন, আর কি চান আপনি? রাখি, আরও 12 ঘন্টা অবজারভেশন থাকবে, 6 ঘন্টা পর জ্ঞান ফিরতে পারে। তবে এখানে লোক কম থাকাই ভালো। চিন্তার কোনো কারণ নেই, রাখি এখন বিপদমুক্ত। কোনো দরকার হলে আমাকে ডাকবেন, আমি পাশেই আছি। আপনাকে কি বলে যে ধন্যবাদ দেব? আপনি যদি না থাকতেন তাহলে। কি বলো এসব? ওদের জন্য কিছু করতে পারা তো সৌভাগ্যের ব্যাপার। একসময় দিনের পর দিন ওদের বাড়িতে থেকেছি, খেয়েছি। এক এক সময় নিজের বাড়ি বলেই মনে হতো। এই ঋণ শোধ হবার নয়। সেজান ভাই, আমি যতদূর জানি এই বাড়িতে মনি ভাইয়ের সাথে কেউ আপনাকে আলাদা করে দেখতো না। আপনি বোধহয় কালকে সারা রাত ঘুমাননি। না, আমার কোনো সমস্যা নেই, রাত জেগে আমার অভ্যেস আছে। তুমি বরং বাসায় গিয়ে রেস্ট নিয়ে আসো। আপনি যান,
আর তাছাড়া ডাক্তাররা তো চাইছে এখানে বেশি লোক না থাকুক। ঠিক আছে, আমি আশেপাশে কোথাও আছি, খবর দিও। না না, আপনি বরং বাসায় গিয়ে রেস্ট নিয়ে আসুন। আর তাছাড়া রাখি আপু তো বিপদমুক্ত। ঠিক আছে, আমি তাহলে যাই। পালাতে হবে। পুলিশ আপনাকে অন্য হয়ে ঘুরছে। আমি অল্পের জন্য বেঁচে গেছি। পুলিশ ফয়সালকে ধরে ফেলেছে। কিন্তু অনিমেষ, আমি এখন ঢাকার বাইরে কোথাও যেতে পারবো না। কিন্তু আপনি তো বলেছেন কিছুদিন আগে আপনি ঢাকার বাইরে যাবেন। হ্যাঁ বলেছিলাম, তবে ঢাকায় আমার আরো কিছুদিন থাকতে হবে। ঠিক আছে, থাকেন কিছুদিন, গা ঢাকা দিয়ে থাকেন। অনিমেষ, ঢাকার বাইরের চেয়ে এখন ঢাকাই বেশি নিরাপদ। ফয়সাল ধরা পড়েছে, পুলিশ ভাববে আমি হয়তো ঢাকায় নেই, তাই ওরা ঢাকার বাইরের আমার আত্মগোপনের জায়গাগুলো খুঁজবে। এভাবে ওপেন চলাচল করা আপনার জন্য একেবারেই নিরাপদ নয়। তুমি যাও, সাবধানে থেকো। স্যারের সঙ্গে কথা বলেছি, স্যার বলেছেন ৫-৬ ঘন্টার মধ্যে জ্ঞান ফিরতে পারে। তাহলে থাকি। ভুলো আপাতত এখনই চলে আসবে। আসুক আগে। কেন, আমার উপর ভরসা করতে পারছো না? তা না, একে তো তুমি ডাক্তার, তার উপরে দুদিন ধরে যে সার্ভিস দিচ্ছ। কি যে বলো, সৎ হলেও আমার স্কুল ফ্রেন্ড। একসময় আমরা খুব ভালো ফ্রেন্ড ছিলাম। তাহলে আমি যাই। জরুরি যদি কোনো দরকার হয় আমার অফিসে ফোন করো। হ্যাঁ,
রোকেয়া, রাখি রাখি আপু, আব্বা, আব্বা রাখির জ্ঞান ফিরেছে। আমি হাসপাতালে যাচ্ছি। কে বললো তোকে? পারভিন ফোন করে জানিয়েছে। আমাকে সাথে করে নিয়ে যা। আব্বা এখনো তো পুরোপুরি জ্ঞান ফেরেনি, শুধু নাকি চোখ মেলে তাকিয়েছে। আমি তো বাসায় বসেই থাকি, আমাকে নিয়ে চল। আমি আগে যাই, গিয়ে দেখি, তারপর আমি নিজে এসে আপনাকে নিয়ে যাবো। আচ্ছা ঠিক আছে, যা যা তাহলে যা। শোন শোন, আমাকে এসে নিয়ে যাবি কিন্তু। কমরেড, ফয়সালকে পুলিশ রিমান্ডে নিয়েছে। পুলিশ যদি ওর কাছ থেকে সব তথ্য আদায় করে নেয়। পুলিশ ফয়সালকে মেরে ফেলতে পারে, কিন্তু ওর মুখ দিয়ে একটা শব্দ বের করতে পারবে না, এটা তুমি নিশ্চিত যে। তবুও আমি খুব দুশ্চিন্তে আছি। কোনো দুশ্চিন্তা নেই, আমি ফয়সালকে খুব ভালোবাসি। একটু সাবধানে থাকলেই কোনো সমস্যা হবে না। তুমি এক কাজ করো, উকিলের সাথে কথা বলে দেখো কত দ্রুত জামিন নেওয়া যায়। জি কমরেড। এখন কেমন লাগছে? ভালো। ভাবছি রিসার্চের কাজটা আবার শুরু করব। ডক্টরেট এবার হয়ে যাবে, মানে বিভিন্ন দিকে লবিং করেছি তো, এবার না হওয়ার কোনো কারণ নেই। আর ভিসি মোটামুটি বলা যায় আমার হাতে। আসলে কায়সারই সমস্ত কিছু করছে, সমস্ত ব্যবস্থা যা আছে সবও করছে। আর ধরো কোনো কারণে যদি ডক্টরেটটা না হয় তাহলে স্কলারশিপের জন্য আমি লেগেই থাকবো। হবে স্কলারশিপটা এবার হয়ে যাবে। আর কায়সার কি বলেছে জানো? কায়সার বলেছে যদি যেভাবেই হোক স্কলারশিপ আমার ম্যানেজ হবে, যদি প্রয়োজন হয় ও মিনিস্ট্রি লেভেল পর্যন্ত। একটা স্বপ্ন ডাল ছেড়ছে, একটা স্বপ্ন পাতা, ফুটপথ থেকে রাজপথ জুড়ে স্বপ্নের খেরো খাতা, বুকের ভেতর স্বপ্ন বোনারে এলো দক্ষিণায়নের দিন, দক্ষিণায়নের দিন।